সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে উপন্যাস নিয়ে কথা বলতে আসলাম তার নাম হচ্ছে হাসুলি বাকের উপকথা। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হাসুলি কথাটির অর্থ হচ্ছে একটি ঘাস কাটার কাটারি, যা দিয়ে কৃষকরা তাদের গরুর জন্য খড় ঘাস কাটে। এটা আজকের দিনে দাও এর মতো বাঁকা। উপন্যাসের নামকরণ হাসুলি বাক হবার কারণ হচ্ছে নদীর বাঁকটি যেখানে, এই হাসুলির মতো বাঁকা সেখানেই একটি জাতি বাস করে। তাদের জীবনযাপন নিয়েই মূলত এই উপন্যাস। তবে এই হাসুলি বাঘকে লেখক রূপার হাড়ের সাথেও কিন্তু তুলনা করেছেন। নদীর পানি যখন ভরে উঠে টইটুম্বুর ভাবে, তখন রূপার হাড়ের মতো তা চিকচিক করে উঠে। এখানে বাস করত কাহার সম্প্রদায়ের একদল লোক, যাদের মূল পেশা ছিল পালকি চালানো। তারা যখন বিয়ের বায়না পেত, তখন দুটি পালকিতে করে বিয়ের বর এবং কনেকে নিয়ে যেত। কে আগে যাবে এবং কে পরে যাবে তারও একটা কিন্তু সুন্দর প্রতিযোগিতা এই পালকি দৌড়ের মাধ্যমে হয়ে যেত। তাদের জীবন ছিল কুসংস্কারে ভরপুর। বাঁশবাগানের কাছ থেকে যদি শীষধ্বনি আসে, তারা তখন ভাবে এটা কোনো অপদেবতা বা দেবতা এটা করছে, যার ফলে তাদেরকে দেবতার নামে ধুমধাম করে পুজো দিতে হতো। এই গ্রামেরই একটি আধুনিক, অনেকটা খল চরিত্রই বলা যায় করালিকে। সে কুসংস্কার মানে না, সে সত্য সন্ধান করে সেই জঙ্গলে শীষ দেওয়া সাপটিকে মেরে ফেলে। কিন্তু গ্রামের সহজ সরল মানুষ তাকে বাহবা না দিয়ে ধিক্কার দিয়ে থাকে। তাদের মনে ভয়, এই সাপটি ছিল বাবা ঠাকুরের বাহন, আর করালি সেটাকেই মেরে ফেলেছে। না জানি কি বিপর্যয় তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু করালি এসবে দমে যাবার পাত্র নয়। সে গ্রামের বিধিনিষেধ না শুনে চন্দ্রপুরে চলে যায় কাজ করতে। গ্রামের সহজ সরল মানুষ বনোয়ারিকে গ্রামের মোড়ল হিসাবে মানত। বনোয়ারির প্রতিযোগী ছিল পরম, যে বনোয়ারিকে ভালো চোখে দেখতে পারত না। আর এদিকে সুচাঁদ বুড়ি ছিল গ্রামের সকল উপকথার মালিক, যে কারণে অকারণে উপকথা বলে সকলকে ভুলিয়ে রাখত। তার একটি সমস্যা ছিল, সে কানে কম শুনতো। যখন ওই গ্রামে কোনো উৎসব বা পূজা পার্বণ হতো, তখনই সুচাঁদ বুড়ি তার ঝুলি থেকে বের করত গ্রামের উপকথা, আর তা ইনিয়ে বিনিয়ে বলতে থাকতো। কাহাররা সরল প্রকৃতি হলেও তাদের মধ্যে ছিল নিষিদ্ধ প্রেমের কামনা বাসনার উত্তেজনা। তারই পরিপ্রেক্ষিতে একদিন বনোয়ারি মিলিত হয় কালো শশীর সাথে জঙ্গলে। তাদের উভয়েরই ক্ষোভ ছিল, কারণ তারা কেউই সন্তানের মুখ দেখেনি। যদিও এদিকে বনোয়ারির কিন্তু কালো শশীকে খুব ভালোই লাগত। এভাবে করেই কাহারদের জীবনযাত্রা চলছিল সুন্দর ধিমে তালে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাদের জীবনমানকে সম্পূর্ণভাবে পাল্টে দেয়। করালির তত্ত্বাবধানে এবং সরকারের অনুমতিক্রমে সব বাঁশঝাড় এবং জঙ্গল কেটে গ্রাম সাফ করে দেওয়া হলো। এদিকে হাসুলির বাঘ ন্যাড়া মাথায় দাঁড়িয়ে থাকলো। একদিন বন্যার প্রচণ্ড তোড়ে হাসুলির বাঘকে ভাসিয়ে নিয়ে যায়। তাদের গ্রামও সেই সাথে ভেসে যায়। তারপরে বনোয়ারি মারা যায়, আর কাহাররাও ছিন্ন ভিন্ন হয়ে যে যার মতো করে চলে যায়। উপন্যাসের শেষ দিকে দেখা যায় করালি ফিরে এসে তার পিতৃভূমি খনন করে শাবল দিয়ে, আর খুঁজে দেখে এখানে কোনো প্রকার গাছের বা প্রাণের সন্ধান পাওয়া যায় কিনা, এবং সে স্বপ্ন দেখে আবার সেই কাহার গ্রামটিকে গড়ে তোলার।